ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ, অন্য ভাষা শহীদদের মতো তাকে ঘিরে তেমন চর্চা নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই স্মৃতি রক্ষা করতে না পারলে ওহিউল্লাহর বীরত্ব গাথা ইতিহাস থেকে হারিয়ে যাবে। মহিন হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 1952 সালের 22শে ফেব্রুয়ারি আগের দিন রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা শহর জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। নবাবপুর হয়ে সদরঘাটের দিকে যাচ্ছিল একটি মিছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর সেই মিছিলে যোগ দেন 8 বছরের ওহিউল্লাহ। মিছিলে পুলিশের গুলি বর্ষণে শহীদ হন তিনি। 1952 সালের 23শে ফেব্রুয়ারি দৈনিক আজাদের প্রকাশিত খবরে শহীদ ওহিউল্লাহর নাম পাওয়া যায়। পুরান ঢাকার সুরিটলায় প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়তেন তিনি। তার বাবা হাবিবুল্লাহ ছিলেন রাজমিস্ত্রি। ভাষা আন্দোলনে এই শহীদের নাম আলোচনায় না থাকায় তিনি হারিয়ে যাচ্ছেন। ওহিউল্লাহর কবরে চিহ্নও অবশিষ্ট নেই। শিশু যে ভাষাশুনি হইতে পারে, ভাষার জন্য লড়তে পারে, আত্মদান করতে পারে, এটা কিন্তু একটা স্যাম্পল হিসেবে আমাদের জাতির অনেক বড় একটা উদাহরণ। এটাও আরেকটু খারাপ লাগে যে সবার নাম আসে, কিন্তু এই বালক ছেলেটা যে মিছিলে মারা গেল তার নামটা কিন্তু আসে না। বিশেষজ্ঞরা বলছেন, পাঠ্যবইয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তার অবদান পৌঁছে দিতে হবে। বাংলা কিংবা সমাজবিজ্ঞান বইয়ে ওহিউল্লাহর জীবনী, তার শহীদ হওয়া সম্পর্কে একটি যদি প্রবন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী জানতে পারবে যে ভাষা আন্দোলনে একজন কিশোর শহীদ হয়েছিলেন। শীর্ষকের নামে সামনে একটি মুরাল থাকলে তার যদি নিচে 5-7 বাক্যের মধ্যে তার সম্পর্কে জ্ঞাপন করা হয়, তাহলে যে শিশুরা ওখানে আসবে তারা পড়বে, তাহলে তারা জানবে ওহিউল্লাহর অবদান সবার মাঝে তুলে ধরতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।